জাতীয় রাজস্ব বোর্ড আগামী বছরের হজ যাত্রীদের জন্য প্লেনের টিকিটের উপর আরোপিত আবকারি শুল্ক প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করে সংস্থাটি। এই সুবিধা অবিলম্বে কার্যকর হবে এবং তা আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে বলে জানায় এনবিআর। হজ যাত্রীদের সুবিধার জন্য প্লেনের টিকিটের উপর শুল্ক মওকুফ করার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও এনবিআর বিভিন্ন সময়ে হজ যাত্রীদের জন্য এই শুল্ক প্রত্যাহার করেছে। সাধারণত প্লেনের টিকিট বিক্রির সময় যাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর বা আবকারি শুল্ক সংগ্রহ করে তার সরকারি কোষাগারে জমা দেয়া হয়। বর্তমানে সৌদি আরবগামী বিমান টিকিটের উপর যাত্রীদের ৫,০০০ টাকার আবকারি শুল্ক পরিশোধ করতে হয়। এনবিআর এর এই পদক্ষেপে আগামী বছর থেকে হজ পালনকারী যাত্রীদের বিমান টিকিটের এই অতিরিক্ত শুল্ক পরিশোধ করতে হবে না। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সরকারি হিসাব অনুযায়ী ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮,৫০০ জন হজ পালনের সুযোগ পাবে। হজ যাত্রীদের আর্থিক বোঝা কিছুটা কমাতে সরকারের এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।